যে চার্জার লাগালে আপনার লাইটটা জ্বলছে এবং চার্জারটা খুলে দিলে বা কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে কিন্তু ব্যাটারিতে চার্জ থাকছে না বা জ্বলছে না। সেটার কারণ হচ্ছে একমাত্র এবার এই ধরনের টর্চ লাইটগুলো যখনই ড্যামেজ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তার ড্যামেজ হওয়ার পরে আপনারা কীভাবে চেক করবেন যে লাইটগুলো কোথায় খারাপ আছে বা কোন বিষয়টা খারাপ হয়ে গেছে, কী কারণে খারাপ হয়ে গেছে। দেখুন সবার প্রথম যে লাইটটার যে চার্জারটা আছে, দেখুন এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে চার্জার। তা সবার প্রথমে যেটা বললাম যে 2-3টে স্টেপ আপনারা চেকিং করবেন, 2-3টে স্টেপে আপনারা চেকিং করবেন যে কোনটা খারাপ। সবার প্রথম চেক করবেন যে এই যে চার্জারটা আছে, চার্জারটা ওকে আছে কিনা। আপনাদের কাছে যদি এই ধরনের মাল্টিমিটার যদি না থেকে থাকে, তা সেক্ষেত্রে আপনারা চেকিং করবেন কীভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো সবার প্রথম এটাকে একটা বোর্ডে কানেক্ট করে নেবেন, যে কোনো একটা বোর্ডে কানেক্ট করে নেবেন। দেখুন এখানে লাইন কিন্তু আসছে, দেখুন লাইট কিন্তু জ্বলছে, ফ্ল্যাশ লাইট। তার জন্য কী করবেন, দেখুন ছোট্ট একটা 4 ভোল্টের এলইডি বাল্ব নিয়ে নেবেন, ছোট্ট একটা 4 ভোল্টের এলইডি বাল্ব চেক করার জন্য যে চার্জারটা ওকে আছে। তারপরে দেখাচ্ছি টর্চ লাইটে কোনো যদি প্রবলেম থাকে সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন করবেন কি, এই যে পজিটিভ আছে, দেখুন এখানে যে পজিটিভ আছে, দেখুন এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ লেখা আছে দেখুন। এবার করবেন কি, এই যে চার্জারের ভিতরের যে অংশটা এটা কিন্তু সবসময় পজিটিভ হয়ে থাকে এবং বাইরের যে অংশটা সেটা কিন্তু নেগেটিভ হয়ে থাকে। যে কোনোভাবে ভিতরের সাইডটা যেটা আছে, ভিতরের সাইডে একটা পজিটিভ এভাবে ঢুকিয়ে দেবেন এবং বাইরের সাইডে একটা লাগাবেন এইভাবে। দেখুন এইভাবে ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আপনার এইভাবে চেক করতে পারবেন যে আপনার চার্জারটা ওকে আছে কিনা। স্টেপ 1 এটা হচ্ছে প্রথম স্টেপ। দেখুন এখানে চার্জারটা কিন্তু ওকে আছে, এইভাবে আপনারা চার্জারটা ওকে আছে কিনা চেক করতে পারবেন। এবার আসুন দ্বিতীয় অপশান যেটা টর্চ লাইটটা চেকিং করব। দেখুন যখনই এখানে চার্জে লাগাচ্ছি, দেখুন যখনই এখানে চার্জে লাগাচ্ছি তখনই কিন্তু জ্বলছে। দেখুন এটাও জ্বলছে, এমার্জেন্সিটাও জ্বলছে এবং দেখুন টর্চটাও কিন্তু জ্বলছে, দেখুন টর্চটাও কিন্তু জ্বলছে দেখুন। এবার আসুন এই লাইটের যে প্রবলেম সেটাও আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা রিপেয়ার করবেন। যদি ব্যাটারি কোনো প্রবলেম হয় ব্যাটারিটাও কিন্তু চেঞ্জ করে দেবো। এবার ব্যাটারিটা কীভাবে চেঞ্জ করবেন সেটাও আসুন আপনাদের ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি। আর এই ধরনের ভিডিও সবার প্রথম যারা এই চ্যানেল থেকে দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তা আসুন অপশান 2 যেটা বললাম যে এবার কি করবেন, দেখুন এবার করবেন কি, এই যে টর্চটা আছে টর্চটা হালকা করে দেখুন 4টি স্ক্রু আছে এখানে, এই 4টি স্ক্রু একটু খুলে টর্চটাকে ওপেন করে নেবেন। তা আসুন এটা ওপেন করে নিই। টোটালটা ওপেন করে নেবেন, সঙ্গে থাকবেন। দেখেন আপনারা ইজিলি আপনারা করে নিতে পারবেন। আপনার ঘরে যদি এই ধরনের টর্চ লাইট থেকে থাকে বা জ্বলছে না, যেগুলো ব্যবহার করতে পারছে না সেটা এইভাবে খুলে নেবেন। দেখুন খুলে নেওয়ার পরে কী করবেন, এলইডিটা একটু হালকা করে একটু সাইড করে দেবেন, সিম্পল হালকা করে সাইড করে দেবেন। দেওয়ার পরে এই ব্যাটারিটা বের করবেন এখান থেকে। দেখুন ব্যাটারিটা বেরিয়ে গেল। যেটা না জ্বলার একটাই কারণ হচ্ছে, বা যেটা দেখালাম যে চার্জার লাগালে আপনার লাইটটা জ্বলছে এবং চার্জারটা খুলে দিলে বা কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে কিন্তু ব্যাটারিতে চার্জ থাকছে না বা জ্বলছে না। সেটার কারণ হচ্ছে একমাত্র যে সুইচটা যদি আপনার ওকে আসে, অর্থাৎ যেটা দেখালাম যে সুইচ যদি ওকে থাকে তাহলে প্রবলেম হচ্ছে একটাই, যেটা হচ্ছে ব্যাটারি। এবার দেখুন ব্যাটারিতে যখন আবার লাগাবেন, যখন চার্জারটা ব্যাটারিতে লাগাবেন, দেখুন লাগানো হয়ে গেল। এবার দেখুন জ্বলছে কিনা সেটা একটু ফলো করুন। দেখুন টর্চটা কিন্তু জ্বলছে। এবার দেখুন লাইটটা কিন্তু জ্বলছে দেখুন, অর্থাৎ আমাদের সুইচটা কিন্তু ওকে আছে এবং চার্জার যে সকেট সেটাও ওকে আছে, এলইডিটা ওকে আছে। মেন প্রবলেম হচ্ছে ব্যাটারি। এবার দেখুন এখানে লাইন দেওয়ার পরে একটু অফ করে নিই। এখানে লাইন দেওয়ার পরে একটা বিষয় চেক করবেন যে এই যে ব্যাটারি ভোল্টটা সেটা এই ব্যাটারিতে সঠিকভাবে আসছে কি না, এটা একটু চেক করার মেন বিষয়। দেখুন লাইটটা অফ আছে। এবার দেখবেন এই সাইডটা কিন্তু এটা পজিটিভ সাইড, রেড কালার ওয়্যার থাকে যেটা পজিটিভ, এবং এই পাশে দেখুন ব্ল্যাক কালার আছে, দেখুন এটা হচ্ছে নেগেটিভ সাইড। যেটা বললাম যে এইবার এই ব্যাটারির চার্জারের ভোল্টটা ব্যাটারিতে আসছে কিনা সেটা চেক করবেন কি করে। তা আপনাদের কাছে যে ধরুন যদি মাল্টিমিটার যদি না থেকে থাকে তখন কি করবেন, যেটা বললাম যে এই ধরনের 4 ভোল্টের যে কোনো একটা এলইডি নিয়ে নেবেন। সিম্পল একটা 4 ভোল্টের এলইডি নিয়ে নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ লাগাবেন। দেখুন দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। দেখুন লাইটটা জ্বলছে কিন্তু
দেখুন লাইটটা জ্বলছে, অর্থাৎ ব্যাটারি চার্জ করার জন্য যে সকেটটা লাগিয়েছিলেন ওখান থেকে কিন্তু ভোল্ট ঠিকঠাক আসছে এবং ব্যাটারিটায় ভোল্ট কিন্তু ধরে রাখতে পারছে না, যে কারণে লাইটটা আপনি যতক্ষণ চার্জে বসাচ্ছেন চার্জ কিন্তু হচ্ছে না বা ব্যাটারিতে ভোল্ট কিন্তু ধরে রাখতে পারছে না। তো এখানে কী করবেন দেখুন, সিম্পলি এই যে ব্যাটারিটা টোটালি হয়তো ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে। এবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করার জন্য কী করবেন দেখুন, এই ধরনের 3.7 এগুলো কিন্তু 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি হয়ে থাকে, যে ব্যাটারিগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন 30 থেকে 35 টাকার মধ্যে 2000 mAh ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। এবার সেই ব্যাটারি মার্কেট থেকে এনে দেখুন, এখানে একটা ব্যাটারি নিয়েছি, সেম ব্যাটারি 3.7 ভোল্টের ব্যাটারি। দেখুন এটা কিন্তু 2000 mAh ব্যাটারি। এই ধরনের ব্যাটারি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, লিথিয়াম ব্যাটারি বলা হয় 3.7 ভোল্টের। এর থেকে নেগেটিভ কিছুটা ওয়্যার রেখে কেটে নেবেন এবং পজিটিভ থেকে কিছুটা ওয়্যার রেখে কেটে নিয়ে দুটোর সঙ্গে তার যুক্ত করে এই নেগেটিভ এই নতুন ব্যাটারির এবং পজিটিভ লাগানোর পরে আপনারা একটা ইনসুলেশন যে টেপ হয় সেই টেপ দিয়ে আপনারা লাগিয়ে কাজ মিটিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কী করবেন, সবার প্রথম এই ব্যাটারিটা হালকা করে বের করে নেবেন। বের করে নেওয়ার পর দেখুন এখানে যে দুটো তার আছে নেগেটিভ আর পজিটিভ, এই দুটো একটু কেটে নেব। দেখুন কেটে নিলাম নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, দুটোই কিন্তু এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে একটু ওয়্যারটা একটু বের করে নেবেন, সিম্পল একটু বের করে নেবেন। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার করবে কি, নতুন যে ব্যাটারিটা আছে এই নতুন ব্যাটারির এই নেগেটিভ পজিটিভ দেখুন যে নেগেটিভ আছে পজিটিভ এভাবে কানেক্ট করে আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন যদি না থাকে বা তাতাল যদি না থাকে এইভাবে লাগিয়ে আপনারা নিতে পারেন এবং লাগানোর পরে এখানে একটা ইনসুলেশন টেপ দিয়ে আটকে দিতে পারেন। আসুন ওটাও লাগিয়ে দিই। পজিটিভ দেখুন পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ রেড ব্ল্যাকে ব্ল্যাক। এবার হালকা একটু সরিয়ে এটাকে একটু হিট দিয়ে জাম করে দেবো। দেখুন এবার যেভাবে ছিল সেইভাবে বসিয়ে দেবেন। মার্কেট থেকে নিয়ে নেবেন, এটা কিন্তু সেম টু সেম একই সাইজ হয়, কোনো রকম সাইজের কোনো ডিফারেন্স কোনো কিছু হয় না। এবার আসুন যেরকম ছিল যেভাবে ছিল সেভাবে আপনারা এইভাবে আবার লাগিয়ে নিতে পারবেন। দেখুন সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আপনারা অবশ্যই যেটা বললাম যে এই ধরনের লাইট যদি আপনাদের থেকে থাকে আপনারা ইজিলিভাবে এটাকে রিপেয়ার করে নিতে পারবেন। দেখুন সেট হয়ে গেল। এবার আসুন এটা একটু লাগিয়ে দেখি। ব্যাস দেখুন লাগানো হয়ে গেল। এবার একটু দেখে নিই লাইটটা ঠিক আছে কিনা দেখে নিই। দেখুন লাইট সুন্দরভাবে জ্বলছে। দেখুন এবার ইমার্জেন্সি লাইটটা একটু দেখি। দেখুন এটাও কিন্তু জ্বলছে ইমার্জেন্সি লাইটটা। তো এইভাবে আপনারা এই ধরনের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো ইজিলিভাবে আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন। আসুন এবার যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো লাগিয়ে দিই। অতিরিক্ত সিম্পল যেটা বললাম, যে লাইটগুলো ব্যাটারি যদি চেঞ্জ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন। তা আবারও বলছি বন্ধুরা, এই ভিডিওটা যারা সবার প্রথম দেখছো এই চ্যানেল থেকে তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন লাইটটা কিন্তু একেবারে ওকে হয়ে গেছে। দেখুন টর্চও কিন্তু জ্বলছে দেখুন, এবং ইমার্জেন্সি লাইটটাও দেখুন জ্বলছে ইজিলিভাবে। এইভাবে আপনারা এই ধরনের যে ইমার্জেন্সি লাইটগুলো হয় টর্চ লাইট, সেগুলো আপনারা ইজিলিভাবে এইভাবে রিপেয়ার করে দিতে পারবেন। এবার আপনারা চাইলে কিছু সময় এটাকে এই চার্জার দিয়ে চার্জও করে আপনারা আপনাদের ব্যবহারযোগ্য করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।